আজকে অনেক দিন পরে ভাবতেছি যে বাচ্চাদেরকে একটু নাস্তা তৈরি করে দেব। তো ভাবলাম যে কি দিয়ে নাস্তা বানাই দেই। তো হঠাৎই মনে পড়লো যে আলু আছে যেহেতু বাসায়, আলু দিয়ে একটা পাকোড়া বানাইয়ে ওদেরকে দেই। আর যেই ভাবা সেই কাজ, সাথে সাথে আলু কাটা শুরু করে দিলাম। পাশাপাশি ছোট ছেলেটা আইসা বলতেছে, মা আমি তোমাকে হেল্প করি। আমি বললাম যে না, হেল্প করতে হইবে না, তুমি পড়তে বসো, আমি বানাইয়া রেডি করে আইনা আমি তোমাকে দিব। তো ও আর কোনো কথা না বললে আর সাথে সাথে পড়তে বসে গেল। আর এদিকে আমি বানাইতে শুরু করে দিলাম। অনেক দিন ধরেই তেমন কোনো একটা নাস্তা রেডি করা হয় না বা তৈরি করা হয় না, দেখা যায় অনেক কাজের চাপ, সব কিছু মিলাইয়া কেমন যেন একটা যুদ্ধক্ষেত্র অবস্থা। কারণ আপনি যেটা থেকেই বাঁচতে চাইবেন, ধরেন একটা জিনিস কাজ করে আপনি মনে করবেন যে এটা শেষ করে হয়তো আমি একটু বসতে পারবো, কিংবা একটু রেস্ট নিতে পারবো, কিংবা ২-১ দিন হয়তো আমার আর কোনো কাজ থাকবে না। কিন্তু না, আপনি যত কাজ শেষ করবেন ততই আপনার ঘাড়ের উপরে আরও কাজ আইসা উপস্থিত হইবে। আপনি যত বিপদ আপদ থেকে মনে করবেন যে এটা থেকে হয়তো বাঁচলে আর সামনে হয়তো এরকম আর হবে না, যে না, আপনি একটা থেকে একটা করবেন, আবার আর একটা আপনার ঘাড়ে আইসা পড়বে। এটাই হইছে দুনিয়াবি জীবন। তবে সবচেয়ে বড় কথা কি জানেন? সবকিছু মিলাইয়া শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তত শুকরিয়া আদায় করতে ভুলবেন না, যে যে অবস্থানেই থাকেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন, এতটুকু শুকরিয়া অন্তত আদায় করবেন। কারণ দেখা যায় আমরা যারা এই শুকরিয়াটুকু আদায় করি না, তারা আমি মনে করি অকৃতজ্ঞ ছাড়া আর কিছুই না। অনেক সময় চিন্তা করি যে আমার সাথে একই সাথে থাকি, কিংবা দেখা যায় অনেক পরিচিত মানুষ, তারা দিনের পর দিন হসপিটালে থাকতেছে, কিংবা একের পর এক তাদের অসুখে, তারপরে যে কোনো বিপদ আপদ হইতেছে, বা এটা সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। সে আপনাকে যদি হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, সেটার থেকে আর বড় কোনো কিছুই পাওয়ার নাই আমি মনে করি। আমি অনেক দিন ধরেই সবসময় আমি ঠান্ডা, জ্বর বা কাশি যে কোনো কিছুই হোক না কেন, বা কোনো অসুখ বিসুখ হোক না কেন, আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও, কিংবা সবসময় আল্লাহর উপরে ভরসা রেখেই আমি করি। তাই দেখা যায় শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ সব সময় আমার সব কিছুতেই অনেক 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 আমাকে মনে করেন হেফাজত করেন। কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারকে হেফাজতটা না করতেন, রহমত না করতেন, তাহলে মনে হয় আমার বাসায় ৩টা বাচ্চা, আমি সহ ৪ জন, দেখা যায় অনেক ওষুধ খাইতে হইতো, বা অনেক কিছু ফেস করতে হইতো। তো সমস্ত কিছু দিয়েই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অনেক ক্ষেত্রে আমি ভাবি, অনেক সময় ভাবি যে এই যে সুস্থতা, শারীরিক সুস্থতা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ রহমত। কি বলবো, অনেক দিন পরে কালকে যখন আমি একটু ডাক্তারের কাছে গেছি, তখন সে জিজ্ঞেস করতেছে যে আপনি কি গ্যাসের ওষুধ খান, বা অন্য কোনো ওষুধ আপনি খাইতেছেন? আমি বলতেছি যে না, অনেক দিন ধরেই আমার এত প্যারা লাগে, ওষুধ খাইতে আমার এত প্যারা লাগে। সেম আমার 3টে বাচ্চাও হইছে আমার মতো, কারণ ওদের কাছে ওষুধ খাইতে অনেক প্যারা লাগে। যাই হোক, কিন্তু বাধ্য হইয়া অনেক সময় অসুস্থ হইলে দেখা যায় যখন আর ডাক্তারের কাছে না যাইতে পারি, তখন বাধ্য হইয়া একটু হইলেও যাইতে হয়। তো আমার অবস্থা হইছে তাই। কালকে যখন ডাক্তারের কাছে গেছি, সমস্ত কিছু শুইনা সে বলতেছে যে শুকুর আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া যে আপনি যে কথা বলছেন। অনেকে তো ইচ্ছাকৃতভাবে ওষুধ খায়। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ইচ্ছাকৃতভাবে ওষুধ কীভাবে খায়, সেটা আপনারা বুইঝা নেন।